আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করব। গুরুত্বপূর্ণ আমল, আমালে কোরআনী থেকে শেয়ার করব। যদি আপনাদের রাগের অভ্যাস থাকে তাহলে এটা একটা বদ অভ্যাস, শয়তানি অভ্যাস। আপনারা যদি কথায় কথায় রাগ করেন বা আপনাদের মিজাজ চড়ে যায়, তাহলে এটা কিন্তু ভালো নয়। রাগ করা, গোসা করা, এর দ্বারা শরীরের ক্ষতি, এই স্বাস্থ্যের ক্ষতি, সাথে সাথে রাগ গোসা এগুলো করার দ্বারা বিভিন্ন সময় বড় বড় ঝামেলা জীবনের মধ্যে সৃষ্টি হয়। অনেক সময় রাগ বশত, গোসাবশত স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দেয়, বা সন্তানদের সাথে ঝগড়া শুরু হয়ে যায়, পরিবারের সাথে ঝগড়া হয়, বন্ধু বান্ধবদের সাথে মনোমালিন্য হয়। যার রাগের অভ্যাস বেশি আছে, গোসার অভ্যাস বেশি আছে, ওই ব্যক্তির সাথে কোনো মানুষের সুসম্পর্ক বজায় হয় না, ভালো বন্ধুত্ব তৈরি হয় না। তো রাগ গোসা যদি আপনার হয়, আপনি যদি প্রচন্ড রাগান্বিত হয়ে যান, তাহলে এই আমলটা আপনি করবেন। নিমিষেই আপনার রাগটা পানি হয়ে যাবে, নিমিষেই আপনার রাগটা দূর হয়ে যাবে। আপনি রাগ কন্ট্রোল করতে পারছেন না, আপনার মনে হয় আমি তো কন্ট্রোল করতে চাই, পারি না, আমার রাগ উঠে যায়, তাহলে আপনি এই দোয়াটা পাঠ করবেন ইনশাআল্লাহ। মাত্র 10 বার যদি করতে পারেন, সাথে সাথেই রাগ পানি ইনশাআল্লাহ। দর্শক, আমলটা আপনারা করবেন যে প্রথমত 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 10 বার যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট এই দুরূদটাও পড়তে পারেন। প্রথমত 10 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলার একটি সিফাতি নাম ইয়া রাউফু, ইয়া রাউফু, ইয়া রাউফু, এই নামটি 10 বার পাঠ করবেন। ইয়া রাউফু, ইয়া রাউফু, ইয়া রাউফু 10 বার যদি পাঠ করেন, আপনার রাগ একবারে নিমিষে দূর হয়ে যাবে, পানি হয়ে যাবে, আপনার মনটা স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আমলটা খুবই কার্যকরী, খুবই উপকারী। আপনারা যারা পারেন আমলটা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেককে আমলটা করার দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমি এই ছিল আলোচনা। নতুন নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।